দিনের কথা। এক গ্রামে হাসান নামে এক ব্যবসায়ী থাকত। সে খুব পরিশ্রমী আর সৎ ছিল। আল্লাহ তার ব্যবসায় এত বরকত দিয়েছিলেন যে দূর দূরান্ত থেকে লোকজন তার কাছে পণ্য কিনতে আসত। কিন্তু হাসানের সবচেয়ে বড় পরিচয় ছিল তার ব্যবসা নয়, বরং তার নৈতিকতা আর ন্যায়পরায়ণতা। তার নীতি ছিল যে তার কাছে যা কিছু আসত তা থেকে প্রথমে গরিব আর এতিমের হক বের করত, তারপর নিজের জন্য রাখত। তাই তার ঘর থেকে কখনো কোনো ফকির খালি হাতে ফিরে যায়নি। এই কারণেই লোকজন তাকে বাজারের আমিন বলতো। কিন্তু ঘরের ভেতরে অবস্থা অন্যরকমই ছিল। তার বউ ফাতিমা সব সময় তাকে তিরস্কার করত। তুমি অন্যদের জন্য এত খরচ করো কেন? যদি কাল ব্যবসা ডুবে যায় তাহলে আমরাও না খেয়ে মরব। হাসান হেসে বলতো, ফাতিমা, সম্পদ আল্লাহর আমানত। তিনি চাইলে এক মুহূর্তে সব নিয়ে নিতে পারেন, আর চাইলে এক মুহূর্তে শত গুণ ফিরিয়ে নিতে পারেন। ফাতিমা রেগে বলতো, এসব কথা বইয়ে ভালো লাগে, জীবনে নয়। হাসান চুপ হয়ে যেত, কিন্তু তার মন আরও দৃঢ় হতো যে ভালো কাজ থেকে পিছোপা হবে না। একদিন এমন হলো যে বাজারে বড় ক্ষতি হয়ে গেল। হাসানের দোকানের সব মাল পুড়ে ছাই হয়ে গেল। তার পুরো ব্যবসা শেষ হয়ে গেল। ঘরে খাবারের জন্য কিছু বাকি রইল না। ফাতিমা চিৎকার করে বলল, দেখলে তোমার ভালো কাজের ফল? যদি অন্যদের জন্য এত খরচ না করতে তাহলে আজ এই অবস্থা হতো না। হাসান দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে হাত তুলল। হে আল্লাহ, আমি গুনাহগার, কিন্তু তোমার বান্দাদের সাহায্য করে এসেছি। এখন তুমি আমার জন্য পথ সহজ করো। সেই রাতে হাসান বেচায়ন হয়ে ঘুমালো। স্বপ্নে দেখল একজন সাদা কাপড়ে মোড়া বুড়ো মানুষ এলো এবং বলল, হাসান, কাল সকালে নদীর তীরে যাও। সেখানে তুমি এমন এক রহস্য পাবে যা তোমার জীবন বদলে দেবে। সকাল হতেই হাসান নদীর দিকে রওনা হল। পানির কিনারে বসেছিল, হঠাৎ দেখল একটা আহত পাখি পানিতে পড়ে গেছে আর ডানা ঝাপটাচ্ছে। সে দৌড়ে গিয়ে তাকে বের করল, ঘাসের ওপর রেখে পানির ফোঁটা তার মুখে দিল। আশ্চর্যের বিষয়, পাখিটা কথা বলে উঠল, হে নেকদিল মানুষ, আমি কোনো সাধারণ পাখি নই, বরং জিন্নাতের আলমের একজন সৈনিক। তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, বিনিময়ে আমি তোমাকে এমন এক সম্পদের কথা বলবো যা সোনা রূপার চেয়েও মূল্যবান। আজ থেকে তুমি মাটির নিচে লুকানো গুপ্তধনের আওয়াজ শুনতে পাবে। যেখানেই ধন লুকানো থাকবে তোমার হৃদয়ে একটা হালকা আওয়াজ উঠবে, সেখানে খোঁজো। কিন্তু মনে রাখবে, এই জ্ঞান শুধু অন্যদের সাহায্যের জন্য। যদি তুমি এটাকে নিজের লোভ পূরণে ব্যবহার করো তাহলে এই জ্ঞান তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হবে আর তোমার পরিণতি খারাপ হবে। হাসান মাথা নিচু করে বলল, আমি সাক্ষ্য দিচ্ছি যে আমার নিয়ত শুধু আল্লাহর সন্তুষ্টি আর তার বান্দাদের সাহায্য করা। পাখিটা তার কাঁধে বসল এবং চঞ্চ দিয়ে তার কানে আলতো করে ছুল। সঙ্গে সঙ্গে হাসানের হৃদয়ে একটা নূর ভরে গেল। তার চোখের সামনে থেকে নদীর দৃশ্য হারিয়ে গেল। আর যখন হুঁশ ফিরল তখন সে একা কিনারে বসেছিল, কিন্তু তার হৃদয়ে এক অদ্ভুত আলো ছিল। সেই সন্ধ্যায় সে বাড়ি ফিরল। ফাতিমা রেগে বলল, কোথায় ছিলে? ঘরে আটা নেই, চুলা ঠান্ডা পড়ে আছে, আর তুমি বাইরে ঘুরছ? হাসান নরম করে বলল, ধৈর্য ধরো ফাতিমা, আল্লাহর রহমতে দরজা খুলবে। পরদিন সকালে হাসান যখন নামাজ পড়ে বের হল তখন তার হৃদয়ে হঠাৎ একটা খেয়াল এলো, গ্রামের পুরানো কুয়ার কাছে যাও। সে সেখানে গিয়ে মাটি খুলল। কিছুটা গভীরে একটা মাটির কলসি পেল, যাতে রূপার মুদ্রা ভরা ছিল। হাসান মুদ্রাগুলো তুলল, কিন্তু পুরো কলসিটা সেখানেই রেখে দিল। বাড়ি ফিরে ফাতিমাকে শুধু যতটুকু প্রয়োজন ততটুকুই দেখালো। ফাতিমার চোখ চকচক করে উঠল এবং বলল, আরে ওয়াহ, এখন আমরাও ধনীদের মতো জীবনযাপন করতে পারব। হাসান মুচকি হেসে বলল, ফাতিমা, এই সম্পদ আমাদের নয়, এটা তো সেই গরিবদের, যাদের খাবারের জন্য কিছু নেই। আমরা এর থেকে আমাদের হক নেব, বাকিটা আল্লাহর বান্দাদের মধ্যে বিলিয়ে দেব। ফাতিমা রেগে বলল, যদি তুমি এটা করো তাহলে জেনে রাখো আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তোমার ভালো কাজ আমাদের আগেই ধ্বংস করেছে, এখন আর করো না। হাসান চুপচাপ বলল, আল্লাহর কসম, আমি কোনো ফকিরের হক মারতে পারি না। তুমি চাইলে সব ছেড়ে চলে যাও, আমি আমার নীতি থেকে পিছপা হব না। সেই রাতে ফাতিমা পাশ ফিরে শুয়ে রইল। তার ঘুম আসেনি। ভাবতে লাগল, এই লোকটা কি রহস্য লুকাচ্ছে, কখনো তো সবকিছু পরিষ্কার করতে হবে। পরদিন সকালে হাসান বাজারের দিকে রওনা হল। পথে এক বুড়ি মহিলার সঙ্গে দেখা। তার হাতে খালি থালা ছিল আর মুখে ভুকের রেখা স্পষ্ট। দীর্ঘশ্বাস ফেলে সে বলল, বাবা,
আল্লাহ তোমাকে সুস্থ রাখুক। 3 দিন ধরে ঘরে চুলা জ্বলেনি, যদি কিছু থাকে দিয়ে দাও। হাসানের হৃদয়ে সেই হালকা আওয়াজ উঠল, এই বিধবার বাড়ির পেছনে মাটিতে খোঁজো। সে অবাক হয়ে গেল, কিন্তু জ্ঞানের পরীক্ষা বুঝে মহিলাকে বলল, আম্মা চলো তোমার বাড়ি যাই। মহিলা ঘাবড়ে বলল, বাবা আমার কাছে তো কিছুই নেই। হাসান মুচকি হেসে বলল, আল্লাহর কেরামতি দেখতে চলো। বাড়ি পৌঁছে সে উঠোনে মাটি খুলল। কিছুক্ষণ পর একটা পুরানো সিন্দুক বের হল, যাতে কিছু সোনারূপার মুদ্রা আর গমের বস্তা রাখা ছিল। মহিলার চোখ ছানা বড়া হয়ে গেল, কাপা হাতে বলল, এটা কি করে? এটা তো আমার মৃত স্বামী কখনো লুকিয়ে রেখেছিল, আমি তো জানতামই না। হাসান বলল, আম্মা এটা আল্লাহর রহমত, এখন আর কখনো না খেয়ে ঘুমাবেন না। সে সিন্দুক আর গম সব মহিলার হাতে তুলে দিল। এই খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়ল যে হাসান যেখানে যায় সেখানে বরকত বর্ষিত হয়। লোকজন সারিবদ্ধ হয়ে তার দরজায় আসতে লাগল। কেউ বলতো, আমার জমি বঞ্জর, দেখো কোথায় পানি পাওয়া যাবে। কেউ বলতো, আমার দোকান ডুবে গেছে, পথ দেখাও। হাসান সবার সাহায্য করত, কিন্তু কাউকে এই রহস্য বলতো না। কিন্তু ঘরের ভেতরে অবস্থা আরও খারাপ হচ্ছিল। ফাতিমা দিন দিন আরও সন্দেহপ্রবণ হয়ে উঠছিল। সে বলতো, হাসান এসব কি করে হচ্ছে? কখনো সিন্দুক বের হয়, কখনো গম, কখনো মুদ্রা। সত্যি বলো, তুমি জাদুকর তো নাও? হাসান গভীর শ্বাস নিয়ে বলল, ফাতিমা জাদু নয়, এসব আল্লাহর রহমত। শুধু এটুকু জানো যে যে গরিবদের হক রাখে তার জন্য আকাশ থেকে পথ খোলে। কিন্তু ফাতিমার মনে সন্দেহ আর লোভ দুটোই পুষে উঠছিল। সে ভাবতে লাগল, যদি তার রহস্য আমার হাতে আসে তাহলে আমি এই জ্ঞান দিয়ে প্রাসাদ বানাবো আর সুলতানের মেয়ের মতো থাকব। এদিকে হাসান জানত যে আসল পরীক্ষা এখন শুরু হয়েছে, কারণ আল্লাহর দেওয়া নেয়ামত প্রথমে মানুষের নিয়ত পরীক্ষা করে। দিন যেতে লাগল, হাসানের জ্ঞান পুরো গ্রামে রহমত হয়ে উঠল, কিন্তু ঘরে ফাতিমার অস্থিরতা বাড়তে লাগল। প্রতি রাতে সে ভাবত, কি করে হাসান জানে কোথায় গুপ্তধন লুকানো আছে? নিশ্চয়ই এর পেছনে কোনো বড় রহস্য আছে। একদিন সে কঠিন সুরে বলল, দেখো, এখন আমার কাছে মিথ্যা বলো না, স্পষ্ট বলো এসব তোমার কি করে জানা হয়, নইলে আমি লোকজনের সামনে বলে দেব যে তুমি জিন্নাতের সঙ্গী আর জাদুটোনা করো। হাসানের হৃদয় কেঁপে উঠল। তাকে জিন্নাতের সৈনিকের নির্দেশ মনে পড়ল, যদি রহস্য খুলে দিই তাহলে প্রাণ যাবে। কিন্তু বদনামের ভয়ও কম ছিল না। সে গভীর শ্বাস নিয়ে বলল, ফাতিমা এই কথা কাউকে বলো না, নইলে আমাদের দুজনের উপরে বিপদ আসবে। ফাতিমা হেসে বলল, তাহলে মেনে নিলাম যে কোনো রহস্য আছে। যদি তুমি আমাকে না বলো তাহলে আমি আজই কাজীর কাছে গিয়ে সব ফাঁস করে দেব। হাসান চুপ হয়ে গেল। সেই রাতে সে পাশ ফিরে শুয়ে রইল। তার চোখ থেকে ঘুম হারিয়ে গেল। ভাবতে লাগল, যদি সত্য বলি তাহলে মৃত্যু নিশ্চিত, আর যদি লুকাই তাহলে ফাতিমা আমাকে জাদুকর বলে বদনাম করবে। সকালে ফাতিমা আরও চাপ দিল। হাসান ঠিক করল যে সে তার রবের কাছে সাহায্য চাইবে। সে মসজিদের এক কোণে বসে কাঁদতে কাঁদতে দোয়া করতে লাগল, হে আল্লাহ, তুমি জানো আমি তোমার বান্দাদের সাহায্য করি। আমার রহস্য আমার ফাতিমার জন্য ফিতনা হয়ে না দাঁড়ায়। আমাকে এমন পথ দেখাও যাতে তোমার নিয়ামতও না যায় আর আমার ফাতিমাও পথভ্রষ্ট না হয়। সেই মুহূর্তে তার হৃদয়ে একটা খেয়াল এলো, রহস্য খুলো না, কিন্তু ফাতিমাকে তার মূল্য বোঝাও। তাকে বোঝাও যে সম্পদ দিয়ে নয়, ধৈর্য আর কৃতজ্ঞতায় জীবন সুন্দর হয়। হাসান বাড়ি ফিরল এবং ফাতিমাকে বলল, আজ সন্ধ্যায় আমার সঙ্গে চলো, আমি তোমাকে এমন জিনিস দেখাবো যা তোমার চোখ খুলে দেবে। ফাতিমা ভাবল, এবার রহস্য হাতে আসবে। সে খুশি হয়ে প্রস্তুত হল। সন্ধ্যায় হাসান তাকে গ্রামের বাইরে পুরানো মাঠে নিয়ে গেল। সেখানে এক জায়গায় মাটি খুঁড়ল এবং সত্যি সোনার মুদ্রায় ভরা একটা কলসি বের করল। ফাতিমার চোখ চকচক করে উঠল। সে লাফিয়ে মুদ্রাগুলো তুলতে চাইল, কিন্তু হাসান তার হাত ধরে বলল, থামো, দেখো আল্লাহর কেরামতি। এই বলে সে পাশে দাঁড়ানো এক গরিব মজুরকে ডেকে কলসিটা তার হাতে দিয়ে দিল। মজুরের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। সে হাত তুলে বলল, হে আল্লাহ, হাসানের ওপর তোমার রহমত বর্ষাও, যে আমার প্রজন্মের সাহারা হয়ে গেল। ফাতিমা এই দৃশ্য থেকে হতভাগ হয়ে গেল। তার হৃদয়ে একটা প্রশ্ন গুজে উঠল, এই লোকটা নিজের সবকিছু অন্যকে দিয়েও কি করে হাসতে পারে? কিন্তু সঙ্গে সঙ্গে আর একটা খেয়াল তার মনে উঠছিল, যদি এই রহস্য আমার হাতে আসে তাহলে আমি পুরো দুনিয়ার সবচেয়ে ধনী মহিলা হয়ে যাব। ফাতিমার চোখে এখন শুধু মুদ্রার চকচকে ভাব ছিল।
সে রাত দিন এটাই ভাবত যে যদি এই রহস্য তার হাতে আসে তাহলে সে হাসানের চেয়েও বেশি ধনী হতে পারবে। এক রাতে যখন হাসান গভীর ঘুমেছিল, সে উঠে চুপি চুপি তার কাছে এসে তার কানের কাছে শুনতে লাগল। আশা ছিল যে হয়তো ঘুমের মধ্যে কিছু বড়বড়িয়ে রহস্য ফাঁস হয়ে যাবে, কিন্তু হাসানের ঠোঁটে শুধু দোয়া ছিল, হে আল্লাহ, আমার ফাতিমাকে হিদায়েত দাও, তার হৃদয় থেকে লোভ দূর করে দাও। ফাতিমা বিরক্ত হয়ে গেল। সে ভাবল যদি সরাসরি না বলে তাহলে আমাকে চাল চলতে হবে। পরদিন সে ভান করে নরম সুরে বলল, হাসান, আমি সবসময় তোমাকে তিরস্কার করেছি, কিন্তু এখন বুঝেছি যে তোমার পথই ঠিক। আমিও গরিবদের সাহায্য করতে চাই। শুধু এটুকু বলো, এই জ্ঞান তুমি কি করে পেলে, যাতে আমি তোমার সঙ্গে দিতে পারি? হাসানের মন গলে গেল, কিন্তু সঙ্গে সঙ্গে জিন্নাতের সৈনিকের সতর্কবাণী মনে পড়ল, যদি রহস্য খুলি তাহলে মৃত্যু নিশ্চিত। সে হাসানের চোখের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ফাতিমা, তোমার আমার রহস্যের দরকার নেই, তোমাকে শুধু ধৈর্য আর কৃতজ্ঞতা শিখতে হবে। সম্পদ কখনো সঙ্গে যায় না, ভালো কাজ সব অবস্থায় মানুষের কাজে আসে। ফাতিমা রেগে দাঁত কিরমির করল, কিন্তু নিজেকে সামলে নিল। কয়েকদিন পর সে একটা বিপজ্জনক পরিকল্পনা করল। গ্রামের মহিলাদের জড়ো করে বলল, তোমরা কি কখনো ভেবেছ যে হাসান কি করে জানে কোথায় গুপ্তধন আছে? এসব ভালো কাজ নয়, জাদুকরি। যদি আমরা কাজীর কাছে যাই তাহলে তার পর্দা ফাঁস হয়ে যাবে। মহিলারা অবাক হয়ে গেল, কেউ সম্মতি দিল, কেউ অস্বীকার করল, কিন্তু ধীরে ধীরে তার কথা ছড়িয়ে পড়ল। গ্রামে কানাঘুষা শুরু হলো যে হাসান ন্যাক নাকি জাদুকর। যখন এই খবর হাসানের কাছে পৌঁছালো, তার হৃদয় কেঁপে উঠল। সে মাথা সেজদায় রেখে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি তোমার নেয়ামতকে আমানত মনে করে ব্যবহার করেছি। এখন লোকজন আমাকে জাদুকর বলছে। এই পরীক্ষায় আমাকে সফল করে দাও। সেই রাতে তার স্বপ্নে সেই সাদা কাপড়ে মোড়া বুড়ো মানুষ এলো, যে তাকে নদীর তীরে পথ দেখিয়েছিল। সে বলল, হাসান, তোমার ধৈর্য প্রশংসার যোগ্য, কিন্তু মনে রাখো, এখন তোমার ফাতিমার লোভ শেষ সীমায় পৌঁছে যাবে। যদি তুমি সাবধানে কাজ না করো তাহলে হয় তোমার জ্ঞান কেড়ে নেওয়া হবে, নয়তো তোমার ফাতিমা তোমার থেকে চিরকালের জন্য আলাদা হয়ে যাবে। হাসান ঘুম থেকে জেগে উঠল, তার হৃদয় কাঁপছিল। সে বুঝল আসল ঝড় এখনও বাকি। সকাল হতেই ফাতিমা তার সিদ্ধান্ত নিয়ে ফেলল। সে সোজা কাজীর দরবারে গিয়ে রেগে বলল, কাজী সাহেব, আমার স্বামী হাসান জাদুকর। সে মাটির নিচে লুকালো গুপ্তধন বের করে। গ্রামের লোকজন তাকে ন্যাক বলে, কিন্তু আসলে সে জিন্নাতের সাহায্যে সম্পদ আনে। যদি তার তদন্ত না হয় তাহলে কাল পুরো গ্রাম পথভ্রষ্ট হয়ে যাবে। কাজী সাহেব অবাক হয়ে গেলেন। তিনি বললেন, হাসানকে ডাকো, বিষয়টা পরিষ্কার হওয়া দরকার। গ্রামে খবর ছড়িয়ে পড়ল। লোকজন জড়ো হয়ে দরবারে পৌঁছাল। সবার মুখে একটাই প্রশ্ন, হাসান কি সত্যিই ন্যাক নাকি জাদুকর? কিছুক্ষণ পর হাসান দরবারে হাজির হল। তার মুখে শান্তি ছিল, কিন্তু হৃদয়ে অস্থিরতাও ছিল। কাজী সাহেব কঠিন সুরে বললেন, হাসান, তোমার বিরুদ্ধে অভিযোগ এসেছে যে তুমি জাদু করে গুপ্তধন বের করো। এখন স্পষ্ট বলো, এটা সত্যি নাকি না? পুরো দরবার শ্বাস আটকে দাঁড়িয়েছিল। হাসান চোখ নিচু করল, হৃদয়ে ভাবতে লাগল, যদি সত্য বলি তাহলে মৃত্যু নিশ্চিত, যদি মিথ্যা বলি তাহলে ঈমান যাবে। হে আল্লাহ, এখন তোমারই ভরসা। সে ধীরে বলল, সাহেব, আমি জাদুকর নই, আল্লাহর কসম। আমি কখনো জিন বা শয়তানের সাহায্য নেইনি। যা কিছু হয় তা শুধু আল্লাহর রহমতে হয়। আমার কাজ শুধু এই, যে নেয়ামত আসে তা গরিবদের মধ্যে বিলিয়ে দেই। কাজী সাহেব আবার জিজ্ঞেস করলেন, কিন্তু তুমি কি করে জানো গুপ্তধন কোথায় আছে? হাসান চুপ হয়ে গেল, তার চোখ ছলছল করে উঠল। সে ভাবল, যদি বলি তাহলে মৃত্যু সামনে, যদি চুপ থাকি তাহলে অভিযোগ প্রমাণ হয়ে যাবে। এমন সময় ভিড় থেকে সে বুড়ি বিধবা মহিলা উঠল, যার সাহায্য হাসান করেছিল। সে কাঁদতে কাঁদতে বলল, কাজী সাহেব, যদি এ জাদুকর হয় তাহলে দুনিয়ায় কেউ ন্যাক নেই। এই লোকটা আমার ভুকা সন্তানদের পেট ভরার জন্য গুপ্তধন আমার হাতে তুলে দিয়েছিল। জাদুকর নিজের মাল নিজের কাছে রাখে, বিলিয়ে দেয় না। তারপর অনেক গরিব উঠে দাঁড়ালো। হাসান আমাদের গম দিয়েছে, আমাদের জন্য সরাই বানিয়েছে, আমাদের সন্তানদের কাপড় পরিয়েছে। ভিড় গুঞ্জে উঠল, হাসান ন্যাক, হাসান আমিন। কাজী সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, হাসান, আমি তোমাকে মুক্তি দিচ্ছি। আল্লাহর কসম, তোমার কাজ ন্যাক, কিন্তু আমি তোমাকে নসিহত করছি, তোমার রহস্য কারো কাছে খুলো না, যত চাপই আসুক। গ্রামবাসীরা স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু ফাতিমার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে ভাবল, আজে বেঁচে গেল, কিন্তু আমি হার মানব না। যদি এই রহস্য আমার হাতে না আসে তাহলে আমি শান্তিতে বসব না।
দরবার থেকে ফেরার সময় ফাতিমার মুখ রাগে লাল হয়ে গেল। সে ভাবল, কাজী আর গ্রামবাসী সবাই এর ভক্ত হয়ে গেছে, কিন্তু আমি হার মানব না। যেভাবেই হোক এই রহস্য আমার হাতে আসবে। সেই রাতে সে নতুন জাল পাতল। হাসানকে মিষ্টি সুরে বলল, স্বামী, তুমি আমার সঙ্গে এত অবিচার কেন করো? আমি তো তোমার জন্য কাজের কাছে পথ তৈরি করেছিলাম। আমি যদি সেখানে না যেতাম তাহলে লোকজন এমনিই গল্প ফাঁদত আর তোমাকে জাদুকর বলতো। আমি চেয়েছিলাম বিষয়টা পরিষ্কার হয়ে যাক। এখন তুমি আমাকে তোমার রহস্য বলো। আমি কসম খাচ্ছি কাউকে বলবো না। হাসান তার চোখের দিকে তাকালো। তাকে স্পষ্ট মনে হলো যে এই মিষ্টি কথাগুলো লোভ আর প্রতারণায় ভরা। সে নরম করে বলল, ফাতিমা, তুমি আমার সবচেয়ে বড় সম্পদ, আমার আর কিছু চাই না। কিন্তু আল্লাহর দেওয়া আমানত আমি কাউকে বলতে পারি না, নইলে সব শেষ হয়ে যাবে। ফাতিমা ঠোঁট কামড়াল এবং ভাবল এই সহজে রহস্য বলবে না। এখন আমাকে আরেকটা চাল চালতে হবে। কয়েকদিন পর গ্রামে দুর্ভিক্ষ দেখা দিল। বৃষ্টি না হয় জমি শুকিয়ে গেল, গমের দাম বেড়ে গেল, লোকজন না খেয়ে কষ্ট পেতে লাগল। হাসান গরিবদের সাহায্য শুরু করল। তার কাছে যা ছিল সব বিলিয়ে দিল। ফাতিমা চিৎকার করে বলল, তুমি কি পাগল হয়ে গেছ? এখন কঠিন সময় আর তুমি সব মাল গরিবদের বিলিয়ে দিচ্ছ। যদি কাল আমাদের খাবার না থাকে তাহলে কি হবে? হাসান মুচকি হেসে বলল, ফাতিমা, যতদিন আল্লাহর জমিন আছে ততদিন তার রিজিকও আছে। আজ যদি আমরা অন্যদের পেট ভরি তাহলে আল্লাহ আমাদেরও পেট ভরবেন। ফাতিমা তিরস্কার করে বলল, আল্লাহ তোমাকে তো দেবেন, কিন্তু আমাকে না খেয়ে মারবেন। তোমার তো রহস্যের সাহারা আছে, আমার কি আছে? হাসান কোনো উত্তর দিল না, শুধু চুপচাপ আকাশের দিকে তাকাল। এই সময় ফাতিমা আরেকটা পরিকল্পনা করল। সে ভাবল, যদি আমি সরাসরি না জানতে পারি তাহলে কাউকে এর উপর নজর রাখতে বলবো। যখন এই গুপ্তধন বের করবে তখন সব রহস্য ফাঁস হয়ে যাবে। সে কিছু লোভী লোককে ডেকে ফুসলিয়ে বলল, হাসান রাতে কোথাও যায়, তোমরা তার পিছু নাও। দেখো কোথা থেকে গুপ্তধন আনে। যে রহস্য পাবে তার অর্ধেক তোমরা রাখবে আর অর্ধেক আমাকে দেবে। লোকগুলো রাজি হয়ে গেল। সেই রাতে হাসান ঈশার নামাজ পড়ে চুপচাপ গ্রামের বাইরে বের হল। তার হৃদয়ে সেই হালকা আওয়াজ উঠেছিল, আজ শুকনো কুয়ার কাছে খোঁজো। সে পা বাড়াচ্ছিল আর পেছনে পেছনে কিছু ছায়া সরছিল। এরা ছিল ফাতিমার পাঠানো লোক। হাসান পাত্তা না দিয়ে শুকনো কুয়ার কাছে গিয়ে মাটি খুঁড়তে শুরু করল। কিছুক্ষণ পর একটা পুরানো কলসি বের হল, গম আর রূপার মুদ্রায় ভরা। সে আল্লাহর শুকরিয়া আদায় করল এবং ঠিক করল সকাল হলেই এই গম গরিবদের মধ্যে বিলিয়ে দেবে। কিন্তু তখনই পেছন থেকে আওয়াজ আসল, থাম হাসান, এবার তোর চালাকি ধরে ফেলেছি। 4-5 জন লোক এগিয়ে এলো। তাদের হাতে লাঠি ছিল। একজন বলল, আমরা জানতাম তুমি জাদুকর। আজ আমাদেরও বলো এই গুপ্তধন তুমি কোথা থেকে আনো, নইলে এখানেই শেষ করে দেব। হাসান তাদের বোঝানোর চেষ্টা করল, ভাইয়েরা, এসব আল্লাহর রহমত, এটাকে জাদু বলো না। আমি শুধু আমানতদার, এ মাল গরিবদের, তোমাদের নয়। কিন্তু তারা তার কথা শুনতে রাজি ছিল না। একজন লোভী চোখে বলল, যদি তুমি আমাদেরও এই পদ্ধতি বলে দাও তাহলে আমরা তোমাকে ছেড়ে দেব, নইলে এই পুরো গুপ্তধন আমরা নিয়ে যাব। হাসান গভীর শ্বাস নিল। আমি জানি যদি রহস্য খুলি তাহলে আমার প্রাণ যাবে, কিন্তু লোভের জন্য আমি তোমাদের সত্য বলতে পারি না। এটা তোমাদের ভালোর জন্য নয়। এটা শুনে তারা তার উপর হামলা করল। হাসানকে বেঁধে কাজীর দরবারে নিয়ে গেল এবং চিৎকার করে বলল, কাজী সাহেব, এবার আমরা হাসানকে হাতে নাতে ধরেছি, মাঝরাতে গুপ্তধন বের করছিল। স্পষ্ট যে এ জাদুকর। দরবার আবার ভরে গেল, ভিড় উপচে পড়ল, সবার চোখ হাসানের উপর। কাজী সাহেব গম্ভীর সুরে জিজ্ঞেস করলেন, হাসান, সত্যি বল, মাঝরাতে গুপ্তধন কোথা থেকে আনিস? এই জ্ঞান কে দিয়েছে? যদি এখনো লুকাস তাহলে তোকে কঠিন শাস্তি দেওয়া হবে। হাসান চোখ নিচু করল, তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। সে ভাবল, হে আল্লাহ, এটা আমার সবচেয়ে বড় পরীক্ষা। যদি সত্য বলি তাহলে মৃত্যু সামনে, যদি লুকাই তাহলে অভিযোগ আমার কবর পর্যন্ত পিছু নেবে। পুরো দরবার নিস্তব্ধ। লোকজন শ্বাস আটকে গাড়িয়েছিল। সবাই অপেক্ষায় ছিল যে হাসান এখন কি জবাব দেবে। দরবার খচাখচ ভরা ছিল। হাসান শিকলবন্দী হয়ে দাঁড়িয়েছিল। কাজী সাহেব আবার ডাক দিলেন, হাসান, তুই চুপ কেন? যদি তুই সত্য বলিস তাহলে হয়তো তোর উপর রহম হবে, কিন্তু যদি লুকিয়ে রাখিস তাহলে তোকে কঠিন শাস্তি দেওয়া হবে। ভিড়ে কানাঘোষা শুরু হলো।
এবার তো হাসান বাঁচতে পারবে না। দেখো কিভাবে আমানতদার হওয়ার ভান করত। হাসান দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করে বলল, কাজী সাহেব, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি জাদু করিনি, জিন বা শয়তানের সাহায্য নেইনি। এই জ্ঞান আল্লাহ আমাকে পুরস্কার হিসেবে দিয়েছেন, কিন্তু আমি তার আমানতের রহস্য খুলতে পারি না, যদিও আমার প্রাণ যায়। এটা শুনে ভিড়ে হট্টগোল শুরু হলো। কেউ বলল, দেখো স্পষ্ট করে কিছু বলছে না, নিশ্চয়ই জাদুকর। কিন্তু যে গরিব আর এতিম দেশের সাহায্য করেছিল তারা কাঁদতে কাঁদতে বলছিল, কাজী সাহেব, এটা মিথ্যা। হাসান তো আমাদের সহমর্মী, এ আমাদের ছেলে মেয়েদের পেট ভরে, জাদুকর হলে আমাদের নিজের মাল কেন দিত? ঠিক সেই মুহূর্তে একটা অলৌকিক ঘটনা ঘটল। দরবারের মাঝখানে হঠাৎ সেই পাখিটা উড়ে এসে পৌঁছালো যাকে হাসান নদীর তীরে বাঁচিয়েছিল। সবাই হতবাক হয়ে গেল। পাখিটা সোজা গিয়ে হাসানের কাঁধে বসল এবং মানুষের কণ্ঠে বলল, হে লোকজন, এই মানুষ জাদুকর নয়, আল্লাহর নেক বান্দা। যেদিনে আমার প্রাণ বাঁচিয়েছিল সেদিন আমার রব তাকে এই জ্ঞান দান করেছিলেন, কিন্তু তাকে নির্দেশ দেওয়া হয়েছিল যে রহস্য কাউকে বলবে না। আজ এ তার প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমানতে খেয়ানত করছে না। মনে রাখো, জাদুকর লোভ করে আর নেক আমানতদার ধৈর্য করে। ভিড় স্তব্ধ হয়ে গেল। কাজী সাহেবের চোখ ভরে গেল। তিনি হাসানের শিকল খুলে দিয়ে বললেন, হাসান, তুই সত্যিই নেক। আল্লাহ তোর উপর তার রহমত বজায় রাখুক। আজ থেকে কেউ তাকে জাদুকর বলার সাহস করবে না। গরিবরা খুশিতে দোয়া করতে লাগল, কিন্তু ফাতিমার মুখ ফ্যাকাশে হয়ে গেল। এখন তো পাখিও তার পক্ষে সাক্ষ্য দিচ্ছে। আমার রহস্য পাওয়ার স্বপ্ন কখনো পূরণ হবে না। হাসান আকাশের দিকে হাত তুলে বলল, হে আল্লাহ, তোমার আমানত আমি বাঁচিয়েছি। এখনো আমাকে ধৈর্য আর সত্যের পথে অটল রাখো। দরবার থেকে ফিরে ফাতিমার হৃদয় ভেতর থেকে জ্বলতে লাগল। তার কাছে নিশ্চিত হয়ে গেল যে এখন গ্রামবাসী সব সময় হাসানের সম্মান করবে এবং কেউ তার উপর সন্দেহ করবে না। কিন্তু তার লোভ এখনও শেষ হয়নি। সে ভাবল, যতক্ষণ রহস্য আমার হাতে না আসে তা আমি শান্তিতে বসব না। এই পাখিও তার সঙ্গে আছে, কিন্তু আমি কোনোভাবে তাকে একা পেয়ে সব কিছু বের করব। কয়েকদিন পর সুযোগ এলো। হাসান খেতে গরিবদের সঙ্গে কাজ করছিল। ফাতিমা একা বাড়িতে বসে ভাবতে লাগল, যদি আমি সরাসরি রহস্য না জানতে পারি তাহলে কেন না এই জ্ঞানের সুযোগ নিয়ে সব মাল আমার নিয়ন্ত্রণে নিয়ে আসি। সে চুপি চুপি সেই লোভী লোকগুলোকে ডাকল যারা আগে হাসানকে ধরিয়েছিল। বলল, শোনো, হাসান কখনো রহস্য বলবে না, কিন্তু তুমি যদি তার পিছু নাও তাহলে প্রতিবার গুপ্তধন বের করতে দেখবে। পরের বার যখন সে গুপ্তধন বের করবে তাকে ফেলে আমার কাছে পৌঁছে দিও। অর্ধেক তোমাদের, অর্ধেক আমার। তারা লোভে পড়ে রাজি হয়ে গেল। কিন্তু সেই রাতে ফাতিমা একটা অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখল তার বানানো প্রাসাদ মাটিতে ধসে যাচ্ছে, আর সে সাহায্যের জন্য চিৎকার করছে, কিন্তু কেউ শুনছে না। চারদিকে অন্ধকার, আর শুধু গরিবরা কাছে এসে বলছে, যেভাবে তুমি আমাদের হক থেকে আমাদের বঞ্চিত করেছ, ঠিক তেমনি আজ আল্লাহ তোমাকে বঞ্চিত করেছেন। সে ভয়ে জেগে উঠল, ঘামে ভিজে গিয়েছিল, কিন্তু সকাল হতেই তার হৃদয় আবার লোভে ভরে গেল। কয়েকদিন পর যখন হাসান গ্রামের বাইরে এক এতিম শিশুর জন্য গম বের করছিল, সেই লোকগুলো তার পিছু নিল। কিন্তু যেই তারা গুপ্তধন তুলতে চাইল, মাটি হঠাৎ কেঁপে উঠল আর কুলছিটা ফেটে গেল। সোনা রূপা সবার চোখের সামনে ধুলোয় পরিণত হল। লোকগুলো চিৎকার করে পালিয়ে গেল। হাসান আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, তুমি আবার আমার আমানত বাঁচিয়েছ। কিন্তু বাড়ি ফিরে সে ফাতিমাকে বলল, ফাতিমা, এখন আর নয়, তোমার লোভ আমাদের দুজনকেই ধ্বংস করবে। আমি তোমাকে শেষবার বোঝাচ্ছি, সম্পদ দিয়ে নয়, ধৈর্য আর কৃতজ্ঞতায় জীবন সুন্দর হয়। যদি তুমি এখনও এই রহস্যর পেছনে পড়ো তাহলে আমি তোমাকে তালাক দেব, কারণ এখন আমাদের পথ আলাদা হবে। ফাতিমা এটা শুনে হতবাক হয়ে গেল। প্রথমবার তার মনে হলো যে সে তার লোভে শুধু তার স্বামীকেই নয়, নিজেকেও বিপদে ফেলেছে। হাসানের কথাগুলো ফাতিমার হৃদয় তীরের মতো লাগল। সে চুপচাপ বসে রইল, কিন্তু তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। প্রথমবার সে অনুভব করল যে সে নিজের ঘরের ভিত্তি নাড়িয়ে দিয়েছে। রাতে সে জেগে রইল, তার চোখের সামনে সব দৃশ্য ঘুরতে লাগল। সেই গরিব আর এতিম যাদের জন্য হাসান সরাই বানিয়েছিল, সেই বিধবা যার ঘরে গুপ্তধন দিয়ে সে তার ভুকা সন্তানদের বাঁচিয়েছিল, আর সেই অলৌকিক ঘটনা যখন পাখিটা এসে দরবারে হাসানের পক্ষে সাক্ষ্য দিচ্ছিল। সে ভাবতে লাগল, হাসান সত্যিই নেক, আর আমি সব সময় তাকে বাধা দিয়েছি, তিরস্কার করেছি, লোভ দেখিয়েছি। যদি আজ সে আমাকে ছেড়ে দেয় তাহলে আমার কি হবে? সকালে সে হাসানের সামনে এসে মাথা নিচু করল, ধীরে বলল, হাসান,
আমাকে মাপ করে দাও। আমি অন্ধ ছিলাম যে তোমাকে বুঝতে পারিনি। আমি প্রতিবার তোমার পথে বাধা দিয়েছি আর তোমাকে কষ্ট দিয়েছি, কিন্তু এখন আমি বুঝেছি যে সম্পদ দিয়ে নয়, ভালো কাজ আর ধৈর্য দিয়ে জীবন সুন্দর হয়। হাসান তার চোখের দিকে তাকালো, তাতে প্রথমবার নরম ভাব আর সত্যতা ঝলকাচ্ছিল। সে মুচকি হেসে বলল, ফাতিমা, যদি তুমি তওবা করো আর গরিবদের সঙ্গ দাও, তাহলে আমি তোমাকে কি করে ছেড়ে দিতে পারি? তুমিই আমার আসল গুপ্তধন। ফাতিমা ফুপিয়ে কাঁদতে লাগল। সে বলল, এখন আমি তোমার সঙ্গে গরিবদের খেদমত করব। খেতে মজুরি করতে হলেও, সরাইয়ে খাবার রান্না করতে হলেও আমি এখন তোমার সঙ্গেই থাকব। শুধু আমাকে মাপ করে দাও। হাসান তার হাত ধরে বলল, আল্লাহ সাক্ষী, আমি তোমাকে মাপ করেছি। এখন আমরা দুজনে মিলে এই জ্ঞান শুধু নেক কাজে ব্যবহার করব। সেই দিন থেকে ফাতিমার অবস্থা বদলে গেল। সে সেই মহিলা ছিল যে কখনো সোনা রূপার স্বপ্ন দেখত, কিন্তু এখন তারই হাত গরিবদের জন্য খাবার রান্না করতে, ইয়েতিমদের মাথায় হাত বুলিয়ে দিতে দেখা যেত। গ্রামবাসী অবাক হয়ে গেল। তারা বলতে লাগল, দেখো, হাসানের ভালো কাজ ফাতিমার হৃদয়ও বদলে দিয়েছে। সময় গড়াতে লাগল। এখন হাসান আর ফাতিমা মিলে গরিব আর ইয়েতিমদের খেদমত করতে লাগল। সরাই সবসময় আবাদ থাকত, যেখানে মুসাফিররা খাবার আর আশ্রয় পেত। খেতে কাজ করা মজুররা এখন আর একা ছিল না। ফাতিমা নিজে মহিলাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পরিশ্রম করত। গ্রামে প্রতিটি মুখে এই আলোচনা ছিল, হাসান আর ফাতিমা এখন আসল ধনী। এদের কাছে সোনারূপা যতই কম থাকুক, হৃদয়ের সম্পদ সবচেয়ে বেশি। ফাতিমার চোখ থেকে এখন লোভের চকচকে ভাব মুছে গিয়েছিল। তার জায়গায় কৃতজ্ঞতা আর শান্তি এসেছিল। প্রায়শই সে বলতো, হাসান, যদি কখনো আমি তোমার সঙ্গে ঝগড়া করতাম, তিরস্কার করতাম আর লোভ দেখাতাম, তাহলে সেটা ছিল আমার নাদানি। কিন্তু এখন আমি বুঝেছি যে সম্পদ হলো হাতের ময়লা। আসল সম্পদ সেই দোয়া যা গরিবদের মুখ থেকে বের হয়। হাসান মুচকি হেসে বলতো, ফাতিমা, আল্লাহ তোমার হৃদয় বদলে দিয়েছেন। এটাই তার সবচেয়ে বড় রহমত। একদিন সেই পাখিটা আবার তাদের বাড়ির ছাদে এসে বসল। সে বলল, হাসান, তুমি আমানত রক্ষা করেছ আর ধৈর্য করেছ। আর তুমি, হে ফাতিমা, তুমি তোমার লোভ থেকে তওবা করেছ। এখন আল্লাহর পক্ষ থেকে তোমাদের এই সুসংবাদ, এই জ্ঞান কিয়ামত পর্যন্ত তোমাদের নেক বংশধরদের মধ্যে চলবে। কিন্তু মনে রাখো, এর ব্যবহার শুধু মানুষের খেদমতের জন্য হবে। দুজনের চোখই ভিজে গেল। সেই দিন থেকে গ্রামে কেউ না খেয়ে রইল না, কেউ বেঘর রইল না। হাসান আর ফাতিমার উদাহরণ প্রতিটি ঘরে দেওয়া হতে লাগল। লোকজন বলতো, সম্পদের আসল মজা তখনই যখন তা সবার কাজে আসে, আর ভালো কাজের আসল ফল তখনই যখন মানুষ ধৈর্য আর কৃতজ্ঞতায় অটল থাকে। কাহিনী এখানে শেষ হয়, কিন্তু তার নসিহত থেকে যায়। লোভ মানুষকে অন্ধ করে দেয়, আর ধৈর্য মানুষকে সেই সম্পদ দেয় যা সোনা রূপার চেয়ে অনেক বেশি মূল্যবান।